আসসালামু আলাইকুম। জন্মগত হার্টের ছিদ্র, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আমাদের আজকের আলোচনার বিষয়। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা হচ্ছে দুটো ভেন্ট্রিকলের মধ্যে যে সেপ্টাম বা আবরণ থাকে। আমাদের হার্টের যে দুটো বড় চেম্বার ভেন্ট্রিকল বা নিলয় বলে, এটার মাঝখানে যে মেমব্রেন থাকে, পর্দা থাকে, এটাই যদি কোনো কারণে ওপেনিং বা ছিদ্র থাকে তখন তাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যতগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বাংলাদেশে সবচেয়ে বেশি কমন। এটা নাম্বার ওয়ানে আছে। কী কী সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা প্রেজেন্ট করে? সাধারণত বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের গ্রোথ রিটার্ডেশন হয়, মানে সে তার 6 মাসে বসা বা 1 বছরে দাঁড়ানো এবং যখন কথা বলার কথা, এই যে ডেভেলপমেন্টাল যে স্কিল, যে থ্রিপগুলো, এগুলো সে ফেইলিউর করে, মানে সে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনে পৌঁছাইতে পারে না সময় মতো। এবং তার বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, মানে ফুসফুসে ইনফেকশন হয়, তার হার্টে ইনফেকশন হয়, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়। এবং সে যখন খেতে দেয়, বুকের দুধ খায়, তখন সে বারবার ঘামিয়ে যায়, প্রচুর পরিমাণ তার সোয়েটিং বা ঘাম হয়। এইগুলো দেখা দেয় তার যদি বড় ধরনের আপনার ছিদ্র থাকে, ছিদ্রটার সাইজ যদি অনেক বড় থাকে, ভিএসডি, তাহলে এই ধরনের সমস্যা দেখা দেয়। আর যদি মাইল্ড সিমটম থাকে, মাইল্ড ছিদ্র থাকে, অল্প পরিমাণে ছিদ্র থাকে, তাহলে সাধারণত অ্যাসিমটোমেটিক বা লক্ষণ দেখা যায় না। অল্প ছোটো ছিদ্র থাকলে গ্রোথটা নর্মাল হয়, ছিদ্র বড় হলে গ্রোথটা আপনার ডিলে হয়, তার ডেভেলপমেন্ট তার বড় হতে সময় বেশি লেগে দেয়। এছাড়া আমরা যখন দেখি বাচ্চাদের যখন শ্বাস নেয়, তখন তার লোয়ার রিপসে গুলো এটা ভিতরে ঢুকে দেয়, মানে ইনড্রয়িং অফ দ্য লোয়ার রিপস বলে। এবং টেকিপনিয়া হয়, মানে সে ঘন ঘন শ্বাস নেয়, তার বেশি বেশি শ্বাস নিতে হয়। তার হার্টের বাম পাশে প্যারাস্টার্নাল পালসেশন পাওয়া যায়। এছাড়া যখন আমরা সাইন দেখি, যে পালস যখন দেখি, পালসে আমরা টেকিকার্ডিয়া পাই, বেশি বেশি পালস রেট পাওয়া যায় এবং হার্টটা বড় হয়ে যায়, কার্ডিওমেগালো পাওয়া যায়। আমরা যখন পালপেট করি, তখন এই হার্টের অ্যাপেক্স বিটটা শিফট হয়ে যায়, হার্ট বড় হয়ে যায়। এদের আমরা যখন স্টেথো দিয়ে দেখি, তখন এখানে আমরা প্যানসিস্টোলিক মারমার পাই, আর একটা আছে মিড ডায়াস্টোলিক মারমার পাই, এবং হাত দিয়ে দেখার সময় আমরা থ্রিল পাই। এটা এই মারমারটা স্টেথোতে আমরা সাধারণত লেফট এক্সটার্নাল বর্ডার এই বরাবর পাই। যদি ছোট ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে সাউন্ড বড় হয়, বেশি বড় সাউন্ডের মারমার পায়। আর যদি লার্জ ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে মারমারটা কোয়াইটার হয়, মানে অল্প সাউন্ডের মারমার পেয়ে থাকি আমরা এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে। এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এত কমন আমাদের দেশে। এটাই আমরা কী কী পরীক্ষা করি? আমরা সাধারণত এক্স রে করি, হার্টটা বড়, কার্ডিওমেগালি পাওয়া যায় বাচ্চাদের। এবং এখানে যেহেতু পালমোনারি কনজেশন হয়, মানে ব্লাডটা ভেসেলে, রক্তশিরা উপশিরাগুলোতে, ধমনীগুলোতে, হার্টের লাংসে, ফুসফুসে বিভিন্ন জমে থাকে, এখানে হার্টটা বড় দেখা যায় এক্স রেতে। ইসিজি করলে আমরা রাইট ভেন্ট্রিকল, মানে ডান পাশে নিলয়, বাম পাশে নিলয়, লেফট ভেন্ট্রিকল দুটোর হাইপারট্রফি পেয়ে থাকি। এছাড়া আমরা ইকোকার্ডিওগ্রাফি করি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এটার মধ্যে আমরা ছিদ্রদের সাইজ, এটা লেফট থেকে রাইটে ব্লাড যাচ্ছে কিনা, শান্ট হয়েছে কিনা, উল্টো সাইডে ব্লাড যাচ্ছে কিনা, এশিয়ান ব্যাঙ্গার হয়ে গেছে কিনা, এই লার্জ ডিফেক্ট নাকি ছোট ডিফেক্ট, এটা আমাদের ইকোকার্ডিওগ্রাফি দ্বারা আমরা এটা ধরতে পারি। এরপরে এর কী ধরনের কমপ্লিকেশন হয়? সাধারণত এখান থেকে বাচ্চাদের হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, এশিয়ান মেগার সিনড্রোম, মানে আমরা সাধারণত লেফটে হার্টে, মানে লেফট ভেন্ট্রিকলে চাপ বেশি থাকে ব্লাডে, এখান থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে বা রাইট ভেন্ট্রিকলে বা ডান নিলয়ে আসে। কিন্তু যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায় দীর্ঘদিন, এটা আনট্রিটেড বা থাকার পরে, তখন এটা ডান থেকে বাম দিকে রক্ত শান্ট করে, এটা বেশি খারাপ। যদি বাম থেকে ডান দিকে শান্ট করে, তখন সায়ানোসিস বা বাচ্চা নীল হয় না। কিন্তু যখনই রক্ত ডান থেকে বামে যাওয়া শুরু করে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করার পরে, তখন বাচ্চাগুলো নীল হওয়া শুরু করে। এবং এক্ষেত্রে সাধারণত কোনো ট্রিটমেন্ট দিলেও খুব একটা কাজ হয় না, তো আমরা যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি, যখন তার শান্টটা লেফট থেকে রাইটে থাকে, মানে বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকলে ব্লাড আসে, সেক্ষেত্রে আমরা সার্জারি বা ডিভাইসগুলো এই ট্রিটমেন্টগুলো করতে পারি। কমপ্লিকেশনের মধ্যে আরও আছে আপনার অ্যারিথমিয়া, হার্ট উল্টোপাল্টোভাবে বিট দেয়, আপনার ফুসফুসের ইনফেকশন, হার্টের ইনফেকশন, এটা বেড়ে দেয় অনেক বেশি। তাহলে আমরা এটা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট কী দেবো? সাধারণত স্মল ডিফেক্ট, ছোটো ছিদ্র থাকলে কোনো কিছুই করা লাগে না, অবজারভেশন করতে হয়। 1 বছরের মধ্যে বেশিরভাগই ছোটো ছিদ্রগুলো অটোমেটিক ভালো হয়ে যায়, বেশিরভাগ 90% ক্ষেত্রে। এবং যদি বড় ডিফেক্ট থাকে এবং যদি তার হার্ট ফেলিওর থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ডিগক্সিং এবং ডাইউরেটিক্স দিয়ে থাকি।
এবং এর ডেফিনেটিভ ট্রিটমেন্টের মধ্যে ডিভাইস কিছু সিলেক্টেড কেসের ক্ষেত্রে আমরা সব কিছু মিললে ডিভাইস ক্লোজার করতে পারি। আর একটা হচ্ছে সার্জিক্যাল অপারেশন প্যাচ ক্লোজার করতে পারি যদি লার্জ ডিফেক্ট থাকে, অনেক বড় ডিফেক্ট থাকে সেক্ষেত্রে। এই ধরনের রোগীদের মানে আমরা ছোট ডিফেক্ট বা যে আমরা বড় ডিফেক্ট যদি থাকে তাহলে আমরা সিরিয়াল ইকো করব। 1 বছরে আমরা কিছুদিন পরপরই ইকো করে দেখব যে তার এই ছিদ্রটা ছোট হচ্ছে কিনা। এরপরে আমরা এটা ডিসিশন নেব যে ডিভাইস ক্লোজার হবে নাকি সার্জিক্যাল ক্লোজার, নাকি এটা অটো রেজলিউশন হয়ে যাচ্ছে, মানে অটো এই ক্লোজার হয়ে যাচ্ছে, ছিদ্রটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা 1 বছর কয়েক মাস পর পর এটা ইকো করে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবং একটা তথ্য হচ্ছে যে আপনার এই ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ, বিএসডি, এএসডি, টফ এইগুলো কাদের বেশি হয়? সাধারণত যদি মায়ের বয়স 35 বছরের পরে যে তার প্রথম বাচ্চা বা অন্যান্য বাচ্চা হয়, সেক্ষেত্রে মায়ের এজ একটা, আরেকটা হচ্ছে কনস্যাঙ্গুইনাস প্যারেন্ট। কনস্যাঙ্গুইনাস প্যারেন্ট হচ্ছে যে আপনার যদি বিয়েটাও যদি নিজ আত্মীয় স্বজনের মধ্যে হয়, যেমন খালাতো চাচাতো, মানে কাজিনের মধ্যে যদি স্বামী স্ত্রী দুজন যদি আগে কাজিন থাকে, সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে আপনার এই কনস্যাঙ্গুইনাস প্যারেন্ট হলে এই ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।